বাংলাদেশে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? দেখুন, অস্টিওপোরোসিসের বর্তমান বিশ্বে যেটা হয় যে গ্লোবালি এটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, এবং অস্টিওপোরোসিসের কারণে যে প্রবলেমগুলো বর্তমানে চলছে এবং ভবিষ্যতে এটা হবে, এটা বলা হচ্ছে যে ভবিষ্যতে এটা আমাদের জনজীবনে একটা মারাত্মক প্রভাব ফেলবে। সহজ বাংলা ভাষায় আসলে অস্টিওপোরোসিস বলতে যেটা বোঝায় হাড়ের ক্ষয়রোগ। আমাদের দেশে সাধারণ মানুষ এটাই বুঝে যে স্যার আমার হাড়ের ক্ষয় হয়ে গেছে। অস্টিওপোরোসিসের ডেফিনিশন আমি যাব না, কিন্তু বাংলা ভাষায় যখন আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় তখনই এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। বর্তমান বিশ্বে অস্টিওপোরোসিস রিলেটেড যে ফ্র্যাকচার অথবা ভাঙা হচ্ছে সেটা কিন্তু খুব অ্যালার্মিং। রিসেন্টলি একটা ডাটাতে দেখা গেছে, এটা গ্লোবাল একটা ডাটা, বহির্বিশ্বে প্রতি 3 মিনিটে একজন করে মানুষ অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচারের কারণে আক্রান্ত হচ্ছে, এবং যেটা তার জনজীবন, অর্থনৈতিক জীবন সবার উপরে প্রভাব পড়ছে। বাংলাদেশের ডাটা তো আরও ভয়াবহ। আমি যদি বাংলাদেশে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ নিয়ে কোনো ডাটা দিই, খুব স্পেসিফিক ডাটা পাওয়া যায় না, তবে 2022 সালে আমাদের ডায়াবেটিক হাসপাতাল বা বারডামে একটা স্টাডি হয়েছিল। সেখানে দেখা গিয়েছে আমাদের অ্যারাউন্ড আফটার 40 ইয়ার্স, মানে 40 বছরের পরে ম্যাক্সিমাম পুরুষ এবং মহিলারা অস্টিওপোরোসিস হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে মহিলারা। এবং অ্যালার্মিং হচ্ছে যে ওই ডাটাতে পাওয়া গেছে 48.2% রুরাল পপুলেশন, মেইনলি ফিমেল, আর অ্যাফেক্টেড বাই অস্টিওপোরোসিস, হোয়ারঅ্যাজ আরবান পপুলেশনে একটু কম, অর্থাৎ 28 পয়েন্ট সামথিং। অর্থাৎ আমাদের দেশের অস্টিওপোরোসিসের কারণে যে আক্রান্ত হচ্ছে বিশেষ করে মহিলারা, এটা কিন্তু 40 অর্ধেক মহিলারাই এটাতে কিন্তু আক্রান্ত হচ্ছে, বিশেষ করে গ্রামের লেভেলে। এর কারণটা আসলে কি, যে আসলে শহরাঞ্চলের তুলনায় কেন গ্রামের একটা অংশ অর্থাৎ মহিলারা বা পুরুষরা কেন বেশি আক্রান্ত হচ্ছে? এটা নিয়ে বর্তমানে অনেক স্টাডি করার চেষ্টা হচ্ছে, বাংলাদেশেও চেষ্টা চলছে, কিন্তু বিভিন্ন দেশে, বিশেষ করে রিসেন্টলি আমি একটা স্টাডি পড়েছি, আফ্রিকাতে ওরা একটা স্টাডি করেছে যে কেন গ্রামের লোকদের অস্টিওপোরোসিসটা বেশি হয়। যদি আমাদের দেশে স্পেসিফিক ডাটা যদি বলেন আমি বলতে পারবো না। ওইখানে ওরা ওই স্টাডিতে দেখতে পেয়েছে ওদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, এডুকেশন লেভেল এবং ডায়েট হ্যাবিট, এই অস্টিওপোরোসিস বা বিএমডি অথবা বোন ম্যারো ডেন্সিটির উপর একটা মারাত্মক প্রভাব পড়ে, যার ফলে গ্রামে কিন্তু অস্টিওপোরোসিসের মাত্রাটা বেশি, যেটা আমার ধারণা আমাদের দেশেও এই কন্ডিশনটা অলমোস্ট সেম।